আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে 3.7 শুরু করব। যদি প্রথম যে সূত্রটা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে সরলরেখার একই পার্শ্বে অথবা বিপরীত পার্শ্বের জিনিসটা হচ্ছে এরকম। এইটা একটা রেখা আছে, এই রেখার অবস্থান হচ্ছে ধরি যে ax plus by plus c = 0, এটা হচ্ছে এই রেখাটা। ওকে, তো এখানে একটা বিন্দু আছে আর এখানে একটা বিন্দু আছে, তাহলে এই রেখাটার দুই পাশে দুইটা বিন্দু। ওকে, আরেকটা ফ্যাক্ট হতে পারে, সেটা হচ্ছে একই দিক হতে পারে। এটা সেম রেখাই ax plus by plus c = 0, যদি দুটো বিন্দু এদিকেই থাকে, a একটা বিন্দু a একটা বিন্দু। ওকে, এখন এটা ধরলাম হচ্ছে x1 y1 বিন্দু আর এটা হচ্ছে x2 y2 বিন্দু, x2 y2 বিন্দু। এটা কিন্তু ধরলাম যে x1 y1 বিন্দু আর এটা ধরলাম x2 y2 বিন্দু। তো এই বিন্দু দুইটা আমরা এখানে বসাবো, এই সমীকরণে বসাবো। সমীকরণে বসানোর পরে ax1 plus by1 plus c = আর হচ্ছে ax2 plus by2 plus c = দুইটা বিন্দু আমরা বসাবো। যদি এখানে যদি এরকম আসে যে দুইটাই হচ্ছে এটা ঋণাত্মক এটা ঋণাত্মক, বা এইটা ধনাত্মক এইটা ধনাত্মক, যদি এরকম হয় তাহলে তারা হচ্ছে একই পার্শ্বে অবস্থিত। যদি এরকম হয় তাহলে তারা একই পার্শ্বে অবস্থিত, যদি এরকম হয় তাহলে হচ্ছে একই পার্শ্বে অবস্থিত, একই পার্শ্বে অবস্থিত। এই যে এইটাও মাইনাস এইটাও মাইনাস, বা এইটাও প্লাস এইটাও প্লাস, যদি এরকম হয়। আর যদি এরকম হয় না যে একটা পজিটিভ একটা নেগেটিভ আসছে, যদি এরকম হয়, বা আর অপরটা নেগেটিভ আসছে অপরটা পজিটিভ আসছে, যদি এরকম হয় তাহলে তারা বিপরীত পার্শ্বে অবস্থিত। আবার বলতেছি, যদি কিনা আমার এই যেটার ভ্যালু সেম হয়, মাইনাসই হয়, দুটোই মাইনাস হয় বা দুইটাই প্লাস হয়, তাহলে তারা হচ্ছে একই পার্শ্বে অবস্থিত। আর যদি এরকম হয় যে না একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে হচ্ছে তারা বিপরীত পার্শ্বে অবস্থিত। এটার মতো এটা হবে, এই এরকম হবে। আর যদি এরকম বলি এটার সাথে এটা নেগেটিভ সাথে নেগেটিভ আসছে, পজিটিভ সাথে পজিটিভ, তাহলে হচ্ছে এই পাশে অবস্থিত হবে। একটি নির্দিষ্ট বিন্দু হতে একটি সরলরেখার উপর লম্ব দূরত্ব, এটা হচ্ছে আমার নির্দিষ্ট হচ্ছে সরলরেখা। এটা হচ্ছে ax plus by plus c = 0 একটা রেখা দেওয়া আছে। আর একটা নির্দিষ্ট বিন্দু হচ্ছে এটা, এই নির্দিষ্ট বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1। কত? x1 y1। এইটা থেকে আমরা এখানে লম্ব টানবো, এটা থেকে এটা লম্ব টানবো, তাহলে হচ্ছে এরকম লম্বটার দৈর্ঘ্য হচ্ছে d, লম্বটার দৈর্ঘ্য হচ্ছে d। এই d এর মান কেমনে বের করব? d এর মানের সূত্রটা হচ্ছে d হচ্ছে ax1 plus by1 plus c আর রুট ওভার এই x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার b স্কয়ার। এটা গেল। এখন একটা বিন্দু, এটা তো হইলো, এটা তো আমরা বুঝলাম। এখন যদি एग्जांपल দেই, एग्जांपलটা হচ্ছে এরকম যে এই রেখাটা হচ্ছে 2x, এই রেখাটা হচ্ছে 2x প্লাস এই রেখাটা হচ্ছে 2x minus 5y minus 5y plus 6। আর এটা ইকুয়াল টু 0 একটা সরলরেখা, আর এটা হচ্ছে 4 minus c। এই বিন্দুটা হচ্ছে 4 minus c। তাহলে 4 minus c থেকে এই বিন্দুর দূরত্ব, লম্ব দূরত্ব যদি d হয় তাহলে d এর মানটা বের করব। কি হবে? d হচ্ছে a মানে হচ্ছে x এর সহগ 2, x1 মানে কত 4, তারপর হচ্ছে minus 5y1, y এর মান কত -3, c এর মান কত +6 গেল। রুট ওভার হচ্ছে x এর স্কয়ার, x এর সহগের স্কয়ার, তাহলে 2 স্কয়ার, আর এটা হচ্ছে y এর সহগের স্কয়ার, তাহলে -5 স্কয়ার। তাহলে কত থাকতেছে আমার 4 দুগুণে 8 মাইনাস মানে +15 +6, রুট ওভার হচ্ছে 4 + 25, বা 15 8 আর 6 হচ্ছে 14 মানে 15 হচ্ছে 29, না তাহলে হচ্ছে 29/√29, সেটা হচ্ছে অ্যানসার। এটাই অ্যানসার। এটা লম্ব দূরত্ব হচ্ছে এখান থেকে এখানে বসাবো এই সূত্র অনুসারে, তাহলে যা আসে তাই।
এখন বলতে হচ্ছে মূল বিন্দু হতে একটি সরলরেখার লম্ব দূরত্ব। মূল বিন্দু বলতে আমরা কি বুঝি? 0 0। তাহলে 0 0 এখানে বসাই দিতে, তাহলে কত থাকে? a * 0 b * 0, তারপর হচ্ছে c রুট ওভার হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার বা c বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা হচ্ছে মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব। সরাসরি আমরা এই সূত্রটা ইউজ করব, d c ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, পরম মান c এর কি। এখন হচ্ছে দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব। দুইটা সমান্তরাল রেখা ধরে নিলাম, এটা হচ্ছে একটা সমান্তরাল রেখা, এটা আরেকটি রেখা, এটা সমান্তরাল রেখা হচ্ছে এইটা। সমান্তরাল রেখার ক্ষেত্রে আমরা জানি যে x এর সহগ আর y এর সহগ সেম হয়, এটা হচ্ছে c1 আর ax + by + c2। এই যে ধ্রুবকটা, এই c এর ধ্রুবকটা এটা খালি আলাদা হবে, আর এই যে এতটুকু সমান হবে ax + by, এখানে ax + by হবে। এতটুকু হইলে আমরা বলতে পারবো দুটো রেখা সমান্তরাল। দুটো রেখা সমান্তরাল মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এইটা, এই এতটুকু হচ্ছে d ধরে নিলাম। তাহলে এর ক্ষেত্রে d এর ক্ষেত্রে সূত্রটা হচ্ছে d হচ্ছে পরমান c1 - c2 রুট ওভার হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। সোজা সূত্র। একটা সরলরেখা থেকে সরলরেখা বাদ দিতে হবে, বাদ দিলে আমার ax + by এটা কাটাকাটি চলে যাবে, লাস্টে থাকবে c1 - c2, ওইটা লিখছি এখানে, আর রুট ওভার হচ্ছে a + b স্কয়ার। এটা হচ্ছে দুটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ড রেখার সমীকরণ। ধরে নিলাম এটা একটা সরলরেখা যার সমীকরণ হচ্ছে এরকম a1x + b1y + c1 = 0। আর সরলরেখা হচ্ছে এইটা, তাহলে পরস্পর ছেদ করছে, অবশ্যই একটা বিন্দুতে ছেদ করছে, বিন্দুটা আমার জানা দরকার নেই, কোশ্চেনটা এটা না। a2x + b2y + c2 = 0 এটা। তো এটা অনেকগুলি কোণ সৃষ্টি হয়েছে এর মাঝখানে। এটা একটা কোণ, এটা বিপরীত হচ্ছে এটা, আবার এইটা একটা কোণ, এটার বিপরীত হচ্ছে এইটা। ওকে, ভালো কথা। কোশ্চেন বলছে এই কোণ দুইটারে সমদ্বিখণ্ড দিতে করে এরকম সরলরেখার সমীকরণ বের করার জন্য। তো এই যে স্থূলকোণ 90 ডিগ্রি থেকে যদি বড় হয় কোনো কোণ, এটা স্থূলকোণ, 90 ডিগ্রি থেকে যদি ছোট হয় এটা হচ্ছে সূক্ষ্মকোণ। কোশ্চেনে দুইটাই চাই, স্থূলকোণ চাই, সূক্ষ্মকোণ চাই, বা দুইটাই বের করতে বলে। তাহলে এটার সমদ্বিখণ্ড ধরলাম এইটা, এই রেখাটা একটা এই এরকম গেল, এইটা। আর এদের স্থূলকোণের সমদ্বিখণ্ড, আর যদি সূক্ষ্মকোণ বলি তাহলে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ড ধরলাম যে এইটা। এটা গেল। ওকে, এখন এই দুটো সমীকরণ বের করতে হবে। যেটা সিস্টেম সেটা হচ্ছে a1x + b1y + c1 নিচে হচ্ছে root over a1 square + b1 square equal to plus minus a2x + b2y + c2 root over a2 square + b2 square। এখন এটা যদি আমরা সমাধান করি তাহলে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে সমদ্বিখণ্ডকের এই যে ডট রেখাগুলি এই রেখার সমীকরণ। এখন প্লাস নিয়ে কোনটা পাবো, মাইনাস নিয়ে কোনটা পাবো। এটার জন্য একটা জিনিস করা লাগবে, সেটা কি? সেটা হচ্ছে হিসাব করতে হবে। হিসাব করে যদি দেখি যে এরকম আসে যে a1 a2 প্লাস b1 b2 এর গুণ করব, a1 এর সাথে a2 গুণ করব, প্লাস দিয়ে b1 এর সাথে b2 গুণ করব। যদি কিনা এটার মানটা 0 থেকে বড় হয় তাহলে হচ্ছে প্লাস নিলে হচ্ছে সূক্ষ্ম, প্লাস নিলে হচ্ছে স্থূল কোণের সমদ্বিখণ্ড পাবো, স্থূল কোণের সমদ্বিখণ্ড পাবো, সমদ্বিখণ্ড। আর যদি এরকম হয় যে তাহলে স্থূল কোণের সমদ্বিখণ্ড হচ্ছে প্লাস নিলে পাবো, যদি কিনা এই মানটা 0 থেকে বড় হয়। যদি এই মানটা 0 থেকে বড় হয় মাইনাস নিতে পাবো হচ্ছে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ড, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ড। আচ্ছা, এখন এটা হচ্ছে নেগেটিভও হইতে পারে, a1 a2 প্লাস হচ্ছে b1 b2 এটা যদি নেগেটিভ হয়, 0 থেকে ছোট হয়, তাহলে হচ্ছে মাইনাস নিয়ে হচ্ছে পাবো স্থূলকোণের সমদ্বিখণ্ড। উল্টা স্থূলকোণের সমদ্বিখণ্ডক, আর প্লাস নিয়ে পাবো
কোণের সমদ্বিখণ্ডক পাবো। ওকে, ভালো কথা। তাহলে হচ্ছে এটা হচ্ছে সূত্র, নরমাল এটা আমি করব। আচ্ছা, এখানে একটা ভালো কথা যে সেটা হচ্ছে এটা একটা মনে রাখলে হবে, একটা মনে রাখলে অপরটা পারবো, আর নেগেটিভ উল্টাই দেবো, শেষ। জাস্ট একটা লাইন মনে রাখবো, তাইলে হবে। বলা আছে যে এত বিন্দুদ্বয় থেকে এত রেখার উপর অঙ্কিত লম্ব দুইটির দৈর্ঘ্যের গুণফল থিটা বর্জিত, এটা প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে। এখন দেখি, প্রথমে হচ্ছে +4 আর 0 বিন্দু থেকে নিলাম, এত বিন্দু থেকে এত রেখার উপর। কিন্তু লিখতে হবে, বাংলা কথা লিখতে হবে। আমি লিখলাম না, cos θ + 5y sin θ -15 = 0। এত রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ধরলাম হচ্ছে p1। তাহলে p1 এর জায়গায় কি লিখব? p1 হচ্ছে এই বিন্দুটা এখানে বসাবো, তাহলে হচ্ছে 3 × 4 বা 3 × 12, 12 লিখে যাবে, ডিরেক্টলি লিখলাম 12 cos θ। আচ্ছা, প্লাস 5 × 0 sin θ, মানে 0ই হবে, 0 আর লিখলাম না, সরাসরি 15 লিখে দিলাম। ওকে, আর নিচে হচ্ছে কত থাকে বলছিলাম, x এর সহগের স্কয়ার, x এর সহগ আছে এর কত 3 cos θ, তাহলে হচ্ছে 9 cos স্কয়ার θ হবে। কত হচ্ছে y এর সহগ 5 sin θ আছে, এটা হচ্ছে 25 sin স্কয়ার θ হবে, 25 sin স্কয়ার θ ইকুয়াল টু হচ্ছে এইটাই হবে। এটা হচ্ছে তোমার 40 বিন্দু থেকে এত রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। এবার হচ্ছে -40, -40 রেখা হতে এই সেম রেখাটা 3x + 5y 3x cos θ plus 5y sin θ -15 ইকুয়াল টু 0 রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে ধরলাম p2। p2 যদি বের করতে যাই তাহলে কত থাকে? প্রথমে থিটার সাথে 4, এটা হচ্ছে -4, যেটা হচ্ছে 3 × -4 হচ্ছে -12 cos θ, আবার 0, 5 এর সাথে 5 × 0 sin θ, ওই 0ই হয়, লিখলাম না, এটা হচ্ছে 25 না 15 থাকবে এখানে। নিচে কত? x এর সহগের স্কয়ার, সেম ভাবে 9 cos স্কয়ার θ হবে, আর এটা হবে 25 sin স্কয়ার θ। এবার বলছে এই p1 আর p2 এর গুণফল বের করার জন্য, তো p1 আর p2 এর গুণফল আগে বের করি, দেখি কি আসে। তাহলে হচ্ছে আমি এই p1 পাইলাম, p2 পাইলাম, এর গুণফল করি। এবার একটু উপরের দিকে লিখি, একটু বড় হবে। p1 p2 এগুলো হচ্ছে প্রথমে হচ্ছে 12 cos θ, 12 cos θ -15 পরম মান আছে। এবার এই যে পরম মান একটু বড় করে দিলাম আমি দেখার সুবিধার্থে। আর এটা কত? 9 cos স্কয়ার θ প্লাস 25 sin স্কয়ার θ। ওকে, ভালো কথা। তারপর কি থাকে? তারপর থাকে হচ্ছে ইনটু এই পরমাণুর ভিতরে যদি মাইনাসটা আমি কমন নেই, তাহলে কত থাকে? 12 cos θ, তো তাহলে হচ্ছে এখানে থাকবে হচ্ছে তোমার কত থাকে? 12 cos θ প্লাস 15, আর নিচে হচ্ছে সেম ভাবে হচ্ছে 9 cos স্কয়ার θ প্লাস 25 sin স্কয়ার θ থাকে। এখন গুণ করি, গুণ করলে কি কি থাকে? পরম মান তো থাকবেই। আচ্ছা, 12 cos θ -15 ইনটু এখানে এই যে মাইনাসটা ছিল না, মাইনাসটা হচ্ছে এখানে লিখে দিলাম, এই যে মাইনাসটা এখানে লিখলাম, আর গুণফলটা 12 cos θ প্লাস 15। ম্যাথের সবচেয়ে একটা বড় জিনিস হচ্ছে আমি ম্যাথের আগের যে লাইনটা লিখবো এটার সাথে এই লাইনটা সম্পর্ক থাকবে, পরের লাইনটা পরের লাইন এভাবে একটার সাথে সমান 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 হয়ে যাবে, কোনটা পরিবর্তন হবে না। আগের লাইনটা খেয়াল করলেই সবকিছু বুঝতে পারবো কেমন হয়েছে না হয়েছে। আর এইটার উপরে একটা রুট আছে, এটার উপরে একটা রুট আছে, এটা কত? একই জিনিস, যেহেতু দেখা দেব যে 9 cos স্কয়ার θ প্লাস 25 sin স্কয়ার θ হোল স্কয়ার, তাহলে কত থাকে? এরপরে একটা নেগেটিভ চিহ্ন, আর এখানে দেখি একটু a - b আর a + b, তার মানে a স্কয়ার মানে b স্কয়ার, তাহলে কত থাকে? a স্কয়ার বলতে 12 cos θ হোল স্কয়ার, মানে হচ্ছে 144
cos স্কয়ার থিটা, আর এটা কত থাকে -225 পরম মান গেল। এবার আর নিচে কত থাকে 9 cos স্কয়ার থিটা আর 25 sin স্কয়ার থিটা। ভালো কথা, এই যে এটা যদি এবার গুণ করি যেটা থাকে হচ্ছে +225 -144 cos স্কয়ার থিটা পরম মান ছিল। এবার পরম মান উঠাই দিলে কি থাকে? ওকে, এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে 9 cos স্কয়ার থিটা, 9 cos স্কয়ার থিটা লিখলাম প্লাস 25 আছে না, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 আমরা জানি। তাহলে sin স্কয়ার থিটা বলতে কত লিখতে পারবো? 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখে দেব। ওকে, লিখলাম। এরপর কি বাকি থাকে? এরপর হচ্ছে আমি একটু এদিকে এসে পড়ি। এরপর হচ্ছে পরম মান উঠা দিলাম। পরম মান উঠা দেওয়ার পরে কত থাকে? 225 মাইনাস হচ্ছে 144 cos স্কয়ার থিটা, আর নিচে হচ্ছে 9 cos স্কয়ার থিটা প্লাস 25 মাইনাস 25 sin স্কয়ার থিটা। sin স্কয়ার ভুল লিখছি, এখানে হচ্ছে cos স্কয়ার থিটা। হ্যাঁ, এটা হচ্ছে ভুল লিখছি, এটা হচ্ছে sin স্কয়ার থিটা ছিল। sin স্কয়ার থিটার বদলে আমরা লিখতেছি 1 মাইনাস cos স্কয়ার থিটা। ওকে, 25 cos স্কয়ার থিটা লিখলাম। ওকে, এরপর কি থাকে? এরপর হচ্ছে 9 কমন নিই। 9 কমন নিলে এটা থাকবে হচ্ছে কত? এটা থাকবে 16 মাইনাস, আর এটা হবে 25, না ভুল বলছি, 225 থেকে এই সবই মোটামুটি বাদ। আর একটা নতুন করে শুরু করি, সেটা হচ্ছে এটা আসলো লিখলাম, লেখার পরে 25 cos স্কয়ার থিটা এখানে লিখলাম। এবার 9 কমন নিছি, 9 কমন নিলে কত থাকে? 225 ভাগ 9 25, এটা হচ্ছে 25 থাকে 25, আর এটা থাকবে হচ্ছে 16 cos স্কয়ার থিটা, আর নিচে হচ্ছে থাকে কত? 25 মাইনাস 16 cos স্কয়ার থিটা। তাহলে এইটা কাটাকাটি যাবে, আমার থাকবে হচ্ছে 9। যেহেতু এর সাথে কোনো থিটা নাই, তাহলে আমরা বলতে পারবো কত? যে এত বিন্দুদ্বয় থেকে এত রেখার উপর অঙ্কিত লম্ব থিটার দৈর্ঘ্যের গুণফল 9, বা যা হচ্ছে থিটা বর্জিত, একই কথা। বলছে যে এত একটা রেখা দেওয়া আছে, এই রেখার 2 একক দূরবর্তী সমান্তরাল রেখার সমকোণ নির্ণয় করেন। আগে আসি হচ্ছে এই রেখাটা সমান্তরাল রেখা কিরকম হবে সেটা। তো আমরা 12x minus 5y minus 7 কেমন লিখলাম? -7 দিকে নিয়ে আসছি, 0 রেখার সমান্তরাল রেখার সমীকরণ। এটা হচ্ছে ম্যাথ, আর এটা হচ্ছে সলিউশন। সমান্তরাল সরলরেখার সমীকরণ, সরলরেখার সমীকরণ। আমরা জানি কি যে এই জিনিসটা সেম থাকে, এতটুকু x আর y পর্যন্ত সেম থাকে সমান্তরাল সরলরেখাতে। 12x minus 5y plus k equal to 0। এটা হচ্ছে 1 নং, এটা হচ্ছে এটাতে 1 নং আমাদের দেওয়া আছে প্রদত্ত রেখা, আর এটা 2 নং ধরে নিই। প্রশ্নতে বলছে যে এত রেখার 2 এক দূরবর্তী, তাহলে এই 2 রেখার মধ্যে দূরত্ব আগে নির্ণয় করতে হবে। দূরত্ব নির্ণয় করার আগে কেমন নির্ণয় করব? যে 1 ও 2 নং রেখার মধ্যবর্তী দূরত্ব, 1 ও 2 নং রেখার মধ্যবর্তী দূরত্ব। ভালো কথা, দূরত্ব কেমন হতে পারে? যে এই d ধরলাম, d ইকুয়াল টু হচ্ছে আমরা জানতাম যে সমান্তরাল, দুইটা সমান্তরাল রেখা পড়েছিলাম, দুইটা সমান্তরাল রেখার মধ্যে দূরত্ব যদি d হয়, তাহলে হচ্ছে এই c1 - c2 এরকম ছিল যে c1 - c2 ডিভাইডেড বাই √a² + b²। এটা সূত্রতে পড়েছিলাম, এটা লিখবো না, আমি এর দিয়েছিলাম জাস্ট বুঝানোর ক্ষেত্রে। আমাদের ম্যাথের ক্ষেত্রে যখন করতে হবে তখন ডাইরেক্ট মান লিখে করে ফেলবো। তাহলে এখন কত হবে? c1 ধরলাম হচ্ছে এই k -c2 কত আছে? -7, তাহলে হচ্ছে +7 ধরলাম। নিচে হচ্ছে কত? a² + b²। a মানে কত? x এর সহগ মানে 12 b² কোন কত? 140 হবে, তাহলে 140 গেল। আর প্লাস b² কত আছে? -5 দিয়ে যদি স্কয়ার করে 25 হয়, তাহলে 25, তাহলে থাকতেছে কত আমার?
k প্লাস 2 k প্লাস 7 সরি বলছি আর এটা থাকে হচ্ছে কত 169 যদি আমরা বড় করি তাহলে বর্গমূল করি রুট করি তাহলে হচ্ছে 30 পাবো এটা হচ্ছে k প্লাস 7 আর হচ্ছে 30 এটা তাহলে হচ্ছে এই নিচে বের প্রশ্নপত্র বলছে বলছে যে এই যে d এর মানটা বের করলাম d এর মান বের হলো এই লাস্টের লাইনটা এই যে d এর মান প্রশ্নপত্র বলছে d এর মান হচ্ছে 2 এর দূরত্ব বলছে তাহলে এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে k plus 7 divided by 13 এটা হচ্ছে 2 বা 13 তখন হচ্ছে 26 তাহলে 26 যদি হয় তাহলে বাকি তো ইংলিশ k plus 7 আর এটা হচ্ছে 26 পরমাণু হতে চাইলে আমার যে কোনো এক পাশে প্লাস দিতে হবে দিয়ে দিলাম k plus 7 দিয়ে হলো প্লাস মাইনাস 26 যদি প্লাস নেই তাহলে কত পাবো প্লাস নিলে পাবো হচ্ছে k plus 7 ইকুয়াল হচ্ছে 26 বা k এর মান হচ্ছে 19 আবার যদি মাইনাস নেই তাহলে থাকে হচ্ছে k কত k plus 7 ইকুয়াল হচ্ছে -26 বা হচ্ছে 26 minus 7 আছে -30 33 -33 এটা আমরা পাইছিলাম যে এটা সমান্তরাল সরল আছে এরকম 12x - 5y plus k ইকুয়াল টু 0 যেটা আমরা দুই নং দিয়েছিলাম আমি মুছে ফেলছি জায়গা নাই এজন্য এখন k এর মান বসাই দিই k এর মান প্রথম হচ্ছে 19 এই যে 19 হলে k এর মান 19 হলে সমীকরণটি হবে এরকম 12x - 5y plus 19 equal to 0 আর k এর মান যদি হয় হচ্ছে -33 তাহলে কত হবে 12x - 5y - 33 equal to 0 তাহলে এই দুটো হচ্ছে নিয়ে নাও আমার সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে এই দুটো কোশ্চেনটাতে বলা আছে যে মূলবিন্দু থেকে 7 একক দূরত্বে এবং এত রেখার উপর লম্ব এত রেখার উপর যে লম্ব রেখাটা আছে ওইটা মূলবিন্দু থেকে 7 একক দূরত্বে অবস্থিত কোশ্চেন বলছে এটা তো আগে প্রথমে যে কাজটা সেটা হচ্ছে এই সরল রেখা থেকে এইটার লম্ব রেখাটা বের করার জন্য তাহলে হচ্ছে -4y + 7 = 0 রেখার লম্ব রেখার সমীকরণ আগে বের করতে হবে রেখার লম্ব রেখার সমীকরণ আমার কোশ্চেন তাহলে সমীকরণ হচ্ছে কেমনে বের করে লম্ব রেখাটা মনে আছে যে x এর সহগ y এর স্থানে y এর সহগ x এর স্থানে নিতে হয় তাহলে 4x plus 3y এই মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে প্লাস k = 0 এটা দিলাম 1 নং এখানে k টা হচ্ছে একটা ধ্রুবক আর কি k একটি ইচ্ছামূলক ধ্রুবক যেখানে k একটি ধ্রুবক k একটি ধ্রুবক এই ধ্রুবকের মানটা আমরা বের করার চেষ্টা করব ওকে প্রশ্ন মতে বলতে পারি যে 0 0 বিন্দু থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব কত 4 × 0 plus 3 × 0 plus k √x এর সহগ 4 স্কয়ার plus 3 স্কয়ার বলছে এইটার যে লম্ব দূরত্ব হইলো মূলবিন্দু থেকে তার দূরত্ব কত 7 একক মূলবিন্দু থেকে এর দূরত্ব বের করলাম মূলবিন্দু থেকে এটা লম্ব দূরত্ব বের করলাম আবার কোশ্চেনে বলা আছে যে মূলবিন্দু থেকে 7 একক দূরত্বে তাহলে এটা 7 লেখা যাবে লিখলাম ভালো কথা এটা কত হয় 0 plus 0 0 plus 0 plus k আর নিচে হচ্ছে 16 আর এটা হচ্ছে 9 তাহলে কত থাকে তাহলে এখানে থেকে হচ্ছে 7 আর এটা কত হয় k লিখে যাবে হচ্ছে এটা যে রুট করলে থাকে হচ্ছে 5 তাহলে হচ্ছে 535 তাহলে প্লাস মাইনাস 35 তাহলে থাকে হচ্ছে প্লাস মাইনাস 35 এই 35 এই প্লাস মাইনাস 35 এখানে যদি বসাই দিই তাহলে হচ্ছে সরল রেখাগুলো পাবো যে আবার এক নং হতে k = প্লাস মাইনাস 35 বসিয়ে পাই
4x প্লাস 3y প্লাস মাইনাস 35 ইকুয়াল টু 0। খুবই সহজ ম্যাথ, শুধুমাত্র এইটা লম্ব রেখাটা বের করতে হয়। এই লম্ব রেখার মূল বিন্দু থেকে ওই যে লম্ব রেখাটা বের করলাম তার লম্ব দূরত্বটা হচ্ছে এইটা, প্রশ্ন বলা আছে এটা লম্ব দূরত্ব হচ্ছে 7, ওইটা থেকে প্লাস মাইনাস আমি বের করে ফেলবো, শেষ, সহজ জিনিস। তারপর কি আমরা বসাই দিই, কাহিনী শেষ। বলা আছে যে 01 বিন্দুটি এত ও এত রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণদ্বয়ের একটি সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত, এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইটা আর এইটার যে দুটা রেখা হবে, এই যে রেখা এই রেখা, এই যে কোণ উৎপন্ন করছে, 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 এই সমদ্বিখণ্ডক আর এই সমদ্বিখণ্ডক এটা জিনিস বের করা। এইটা যদি বের করতে হলে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে কোশ্চেনটা বলছে যে দেখাও যে এত বিন্দুটি থেকে এত এবং এত রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণদ্বয় একটি সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত, সেটা বলছে। তো এটা বের করার জন্য যেটা করতে হবে, ধরলাম এটা একটা রেখা দেওয়া আছে, এই রেখাটা হচ্ছে একটা রেখা, আরেকটা রেখা হচ্ছে এইটা, তাহলে হচ্ছে এই যে মধ্যবর্তী কোণ এটা সৃষ্টি করছে, তাহলে এটা হচ্ছে এই যে সমদ্বিখণ্ডক সমান দুই ভাগে ভাগ করছে এই যে এরকম। ওকে, এই একটা রেখা হবে, আরেকটা হবে কি, আরেকটা হবে এখানে, আরেকটা হবে যে এই কোণদ্বয়ের মধ্যবর্তী সমদ্বিখণ্ডক, এটা বের করতে হবে। দুইটা সমদ্বিখণ্ডক হবে, একটা হচ্ছে স্থূলকোণের জন্য, একটা সূক্ষ্মকোণের জন্য। তো এখানে স্থূলকোণ বা সূক্ষ্মকোণ কিছুই বলা নাই, আমার একটা জিনিস পূরণ করতে বসে যাচ্ছে। তো এটা বের করার জন্য আমাকে সমদ্বিখণ্ডক দুইটা বের করতে হবে। এটা বের করবো 12x minus 5y, এটা একটু অনেক বড় ম্যাথ হবে, একটু লেন্দি হবে আর কি, প্লাস 1 রুট ওভার হচ্ছে 12 স্কয়ার প্লাস মাইনাস 5 স্কয়ার ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস 5x প্লাস 12y মাইনাস 16 রুট ওভার হচ্ছে 25 প্লাস হচ্ছে 134, এরকম কিছু একটা হবে। ওকে, এখন যেটা বের করতে হবে সেটা হচ্ছে সলিউশন করতে হবে। সলিউশন করলে যেটা হবে সেটাই অ্যানসার। সলিউশন করি, প্রথমে প্লাস নিয়ে করি। প্লাস নিলে যেটা থাকে সেটা হচ্ছে 12x minus 5y plus 1, এটা হচ্ছে 144 plus 25 প্লাস নিচে প্লাস নিলে কত থাকতেছে এখানে 5x plus 12y minus 16, আর এটা হচ্ছে 169, এটা 169ই হবে। এটা কাটাকাটি দিয়ে দিতে পারি, শেষ কাহিনী। তাহলে কত থাকতেছে আমার 12x minus 5y plus 1 ইকুয়াল টু হচ্ছে 5x plus 12y minus 16। সমাধান করি একটু, সেটা হচ্ছে 12, এখানে 12x এখানে 5x, 12 থেকে 5 যদি চলে যায় থাকে আমার কত 7 তাই, হ্যাঁ 7x 5y 12y, তাহলে হচ্ছে 12 আর 5 7 12, 5 7 12 আর 5 কত হয় 17 হয়, 17y, আর এটা কত থাকে প্লাস 17 ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা রেখা, আর একটা রেখা কোনটা, এবার মাইনাস নিব, এটা একটা রেখা আসছে, আমি এখানে লিখে রাখি 7x মাইনাস 17y প্লাস 17 ইকুয়াল টু 0, এইটা একটা রেখা। ওকে, আর একটা রেখা কি আসে, মাইনাস নিলে সেটা বের করতে হবে। মাইনাস নিয়ে এবার দেখি কি আসে, মাইনাস নিয়ে কি পাই 12x minus 5y plus 1, আর এটা যদি করি তাহলে হচ্ছে root over 169 আসে, আমরা দেখছি আগে। আর এটা কত আসে, মাইনাস নিলে 5x minus plus 12y minus 16, এটা হচ্ছে 169 আসে আবার। এটা কাটা শেষ। তাহলে এবারে করি, তাহলে হচ্ছে 12x minus 5y plus 1 ইকুয়াল টু হচ্ছে 5x minus 12y plus 16, বা 12 আর 5 17x হবে এখানে, আর এটা কত হয় 17x 5 গেলে থাকে 8y, 8 না 7y থাকে না, 7y থাকে, হ্যাঁ 7y প্লাস 7y হবে, আর হচ্ছে কত থাকে মাইনাস 15 ইকুয়াল টু 0, এটা থাকে। তাহলে আমার থাকতেছে এই দুইটা, এই সমদ্বিখণ্ডক দুটো বের করে ফেলছি, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে ওই যে উপরেরটা। এখন কোন একটা বিন্দু যদি একটা রেখার উপর অবস্থিত হয় তাহলে ওই বিন্দু দিয়া ওই সরল রেখাটা সিদ্ধ হবে, এটা সবসময় মাথায় রাখবা। তাহলে এখন 0 বিন্দুটা এখানে বসাই দিই, 0 1
বিন্দুটি -15 রেখার উপর অবস্থিত হলে দেখি বসাই 7 -15 এটা একটু 0, হ্যাঁ তাহলে তো কত থাকে আমার 17 0 0 7 -15 থাকতেছে না, তো এটা হচ্ছে -8 থাকে, তাহলে হবে না, -8 হবে না, আমার 0 আসতে হবে, 0 আসলে এই বিন্দুটা ওই রেখার উপর অবস্থিত হবে। তাহলে এবার ওই রেখাটার উপরে বসাই 0 1 বিন্দুটি 7x - 17y + 17 0 রেখার উপর অবস্থিত হবে, রেখার উপর অবস্থিত হলে তাহলে কি পেলাম 7 0 -17 1 + 17 বা এর 0 থাকে, এটা হচ্ছে -17 থাকে, এটা হচ্ছে +17 থাকে, কাটাকাটি দিলে আমার 0 থাকতেছে। তাহলে যেহেতু একটা রেখার উপর আমি যদি বিন্দুটা প্রয়োগ করি তাহলে 0 পাই, তাহলে হচ্ছে একটা সমদ্বিখণ্ডকের উপর এই বিন্দুটা অবস্থিত, এটাই আমার বের করতে বলছিল। বলা আছে যে AB বিন্দুটি এই রেখা এবং এই রেখা দ্বয় হতে সমদ্বিখণ্ডী হলে দেখা হতে এত ইকুয়াল টু এত এবং এত ইকুয়াল টু এত। কেমনে বের করব সেটা হচ্ছে AB বিন্দু হতে 3x - 4y এটা হচ্ছে ম্যাথড ছিল আমার, আর এটা হচ্ছে সলিউশনটা, প্লাস 1 = 0 রেখার দূরত্ব বললাম d1। কেন বের করব এই বিন্দুটা এই রেখার উপর বসাই দিব, কেন বসাবো x এর জায়গায় a আর y এর জায়গায় b বসাবো, তাহলে কত থাকে 3a প্লাস -4b মাইনাস হচ্ছে 4b প্লাস 1 আর এর সাথে থাকে হচ্ছে 3 স্কয়ার প্লাস -4 স্কয়ার বা 3a - 4b প্লাস 1 রুট ওভার হচ্ছে 9 প্লাস 16 বা 3a - 4b প্লাস 1 রুট ওভার কত 25 বা 5 হবে শুধু, এটা একটা। আবার a b বিন্দু হতে এ রেখাটা যে 4x + 3y + 1 = 0 রেখার লম্ব দূরত্ব বের করব এখন, রেখার দূরত্ব এটা হচ্ছে d2, তাহলে d2 = কত হবে 4a + 3b + 1 রুট ওভার কত 16 + 9, 16 + 9 কেমন হলো 4 4 16 3 3 9, এটা জানি কেমন করছে। এরপর কত, এরপর হচ্ছে এই রেখাটাতে কত থাকে 4a + 3b + 1 বা এটা 5 থাকে। ওকে, প্রশ্ন মতে বলছে d1 আর d2 সমান, তাহলে প্রশ্ন মতে হচ্ছে ফর্মুলা আছে কিন্তু 4a প্রথমে হচ্ছে 3a না 3a - 4b প্লাস 1 রুট ওভার নিচে হচ্ছে 5 আর এখানে হচ্ছে কত 4a + 3b + 1 এটা কত 5। এখন যে কোন একদিকে যদি পরমাণু এই যে এটা তো চলে গেছে 5 5 কাটা, যে কোন একটা যদি পরমাণু আমি তুলতে যাই দুইটা যদি তুলতে যাই যে কোন একদিকে প্লাস মাইনাস দিতে হবে, তাহলে হচ্ছে 3a - 4b + 1 ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস 4a + 3b + 1 গেল। এরপর হচ্ছে বাকি লাইনটুকু করতে হবে, এটা করার জন্য কি করতে হবে একবার প্লাস নিতে হবে এবং মাইনাস নিতে হবে, তাহলে প্লাস নিয়ে পাবো কি পাই 3a - 4b + 1 ইকুয়াল টু হচ্ছে 4a + 3b + 1 বা এই যে 3a গেল 3b আর 7 হ্যাঁ এই যে এই পাশে সব নিয়ে যাই, তাহলে এই পাশে আমি দেখতে একটা বললেই হবে
আমি 3a রাখলাম মাইনাস 4b এদিকে প্লাস 1 মাইনাস 4a মাইনাস 3b মাইনাস 1 এদিকে 0 বা হচ্ছে এখানে থেকে হচ্ছে মাইনাস a থাকে আর এখানে থেকে মাইনাস 7b প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি ইকুয়াল টু 0 এই যদি আমি মাইনাস 1 যদি কমন নেই তাহলে থেকে হচ্ছে a প্লাস 7 তাহলে হচ্ছে a প্লাস 7b সরি a প্লাস 7b থাকে এটা ইকুয়াল টু 0 একটা কিন্তু প্রমাণ হয়ে গেছে এই যেটা প্রমাণ হয়ে গেল এটা এবার যখন মাইনাস নিব মাইনাস নিলে কি কি থাকে মাইনাস নিলে কি কি পাই 3a মাইনাস 4b প্লাস 1 এদিকে হচ্ছে মাইনাস 4a মাইনাস 3b মাইনাস 1 বা 3a আর 4 হচ্ছে 7a হয় 4b আর 3b না 4b আর 3b হচ্ছে মাইনাস b থাকে শুধু আর প্লাস 2 হয় ইকুয়াল টু 0 এই যেটা প্রমাণ হয়ে গেছে হয় এটা হয় না এটা হয় এই দুইটা প্রমাণ করতে বলছে আমরা শেষ আচ্ছা একটা ম্যাথ সেটা হচ্ছে জার্মান ইউনিভার্সিটিতে আসছিল 14-15 সালে এখন হচ্ছে বলছে কি দুইটা রেখা দ্বয় পরস্পর সমান্তরাল শর্ত আমরা জানি যেটা রেখা দিয়ে দেওয়া থাকে পরস্পর সমান্তরাল শর্ত হচ্ছে এরকম x এর সহগ দ্বয়ের অনুপাত আর y এর সহগ দ্বয়ের অনুপাত কি হবে সমান হবে তাহলে লিখতে পারবো x এর সহগ হচ্ছে a1 এখানে x এর সহগ হচ্ছে a2 তাহলে হচ্ছে a2 লিখলাম y এর সহগ হচ্ছে b1 নিচে হচ্ছে b2 তাহলে লিখতে পারবো যে এই দুটো সরলরেখার x এর সহগ আর y এর সহগ দ্বয়ের এই অনুপাত দুটো সমান হয় পরস্পর তাহলে হচ্ছে এটা কত a1 b2 গুণ করতে পারি এখানে কি থাকে a2 b1 থাকে তাহলে লিখতে পারা যায় যে a1 b2 মাইনাস a2 b1 যদি এইটা থাকে ইকুয়াল টু 0 তার মানে দেখি এটা কোন অপশনটা হয় +9 মাইনাস এটা a1 b2 a2 b1 তাহলে হচ্ছে b হচ্ছে কারেক্ট आंसर এভাবে করতে হবে এই ম্যাথটা ঢাকা ইউনিভার্সিটিতে 14-15 সালে আসছিল এখন দেখি সেটা বলছিল তিনটা রেখা দেওয়া আছে বলছে এটা সমবিন্দুগামী হলে এ ও বি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলছে দেখে কিচ্ছু বুঝতে পারবো না ম্যাথটাকে করতে হবে আমরা জানতাম সমবিন্দু হলে রেখাগুলোর নির্ণয় করতে হয় নির্ণয় করতে যদি রেখা হচ্ছে 3 তারপরটা হচ্ছে 5 তারপরে কি 2 অবশ্যই না এটা হচ্ছে -2 এই পাশে কিন্তু এই পাশে আনতে হবে সবগুলো এটা হচ্ছে -2 এর ক্ষেত্রে হচ্ছে 2 3 দেখো এখানে কিন্তু 2x 3y আছে আর কিছু দেওয়া নাই যদি আর কিছু দেওয়া না থাকে এখানে c এর মান আমরা 0 দ্বারা নিতে হবে c এর মান তাহলে কত আছে c এর মান আমরা 0 দ্বারা করতে হবে তাহলে এখানে c এর মান নাই c এর মান যদি না থাকে এটা 0 আচ্ছা এরপরে কত a তারপর হচ্ছে b তারপর হচ্ছে প্লাস 1 সমবিন্দু হলে আমি কি নির্ণয়ের মানটা 0 হয় রাইট এখন হচ্ছে একটু সমাধান করি চেষ্টা করি সেটা হচ্ছে কত প্রথমে 3 নিলাম 3 নিলে কত থাকে এটা বাদ এটার সাথে গুণ হলো 3 মাইনাস হচ্ছে এই 0 এর সাথে b গুণ করলে 0 হয় তারপর হচ্ছে +5 যদি নেই তাহলে কত থাকে +5 যদি আমি নেই তাহলে এটা বাদ পুরোটা আসবে 0 মাইনাস হচ্ছে 2 প্লাস -2 যদি নেই তাহলে কত থাকে এটা বাদ 2b 3a 2b 3a 0 এখন দেখি 3 3 হচ্ছে 9 মাইনাস হচ্ছে 5 দোকানে 10 মাইনাস হচ্ছে 4b মাইনাস 3 দোকানে 6a 0 আবার যদি করি তাহলে হচ্ছে -1 এটা আর এটা হচ্ছে -4b প্লাস 6a 0 সবগুলি এনে যদি আমি ওই পাশে নিয়ে দিই তাহলে কত থাকে 1 প্লাস 4b মাইনাস 6a এরকম থাকে আর কি -6a থাকে না -6a 0 তাহলে কত থাকতেছে আমার আচ্ছা একটু ভালো করে বুঝতে চেষ্টা করি এটা লাগবে না এরপরে লাইন হচ্ছে -1 -4b -6a 0 প্রথমে আমার সবগুলি আছে না তাহলে এই আকার নিয়ে নেব তাহলে হচ্ছে মানে প্লাস হবে 6a 4b 1 8 মাইনাস এর বেশি নিয়ে গেলে +1 থাকে তাহলে হচ্ছে 6a 4b 1 তাহলে কোই আছে অপশনটা 6a 4b 1 তাহলে এটা হচ্ছে কারেক্ট आंसर ওকে এই মেথডে দুটো জিনিস একটা হচ্ছে দুইটা সরলরেখার ছেদবিন্দুর একটা কথা আর একটা হচ্ছে x অক্ষ সমান্তরাল সরলরেখার সমীকরণ আমরা জানি যে y b এখন দেখো y 2 আছে আর 2 আছে 3 আছে দুইটা যে কোনো একটা হবে আর কি এই দুইটা বাদ হবে না
তো প্রথমে আমরা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই দুটো সরলরেখার ছেলেমেয়ে বের করার জন্য। ছেলেমেয়ে বের করার জন্য যেটা করতে হবে x + y - 3 = 0, আর এইটাকে সাজাইতে হবে। এটা কত আছে? y - x আছে। যদি আমি -x + y লিখলাম আর -1 = 0 লিখলাম, একই এটারে এই ফরম্যাটে এদিকে x এদিকে y এদিকে c এর মান এভাবে রাখার পরে আমি সমাধানটা করব আর কি। তাহলে বজ্রগুণন পদ্ধতি প্রয়োগ করি, তাহলে হচ্ছে এটা হচ্ছে x, এটা হচ্ছে y, আর এটা হচ্ছে 1। তাহলে কত থাকে? x এর প্রতি x এর মান আধা, তাই না? আচ্ছা, এখন দেখি x এর মান যখন নির্ণয় করব তখন হচ্ছে এগুলি বাদ, এটা সাথে এটা গুণ করব, তাহলে হচ্ছে -1 * 1, তাহলে হচ্ছে -1 থাকে, মাইনাস হচ্ছে +3। y যখন করব তখন উল্টো হবে, -3 * -1 মানে হচ্ছে +3, আর হচ্ছে +1, আর এটা 1 এর সময় যদি করি তাহলে 1 * 1 1, আবার প্লাস হয় 1 যাবে, শেষ। তাহলে কত থাকে? এটার সাথে এটা তুলনা করব, তাহলে দেখি, তাহলে হচ্ছে x, এটা হচ্ছে -+2 না, x/2, আর এটা হচ্ছে কত? 1/2, তাহলে x এর মান থাকতেছে হচ্ছে 1, আর এটা ক্ষেত্রে হচ্ছে y/4, আর এটা হচ্ছে 1/2, তাহলে হচ্ছে y দিকে কত থাকে? হচ্ছে 2। যেহেতু y দিকে 2 আসছে, এটা আবার হচ্ছে x এর সমান্তরাল সরলরেখা, দেখো y 2 আসছে, তাহলে এটা হচ্ছে answer। এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছিল, রিপিট আসছে ম্যাথটা, ঠিক আছে? এখন বলছে এত বিন্দু হতে এত রেখার উপর লম্ব দূরত্ব কত? দেখে কিছুই বুঝতে পারবো না, বের করতে হবে। তাহলে বিন্দু থেকে এত বিন্দুর দূরত্ব, লম্ব দূরত্ব, তাহলে d = হচ্ছে এই বিন্দুটা এই রেখার উপর বসাই দেব, এটা কত থাকে? √8 × √8 - 1 + 8 √ এইটার x এর সহগ √8 হোল স্কয়ার প্লাস y এর সহগ -1 হোল স্কয়ার, কত থাকে? √8 মানে √8 স্কয়ার, স্কয়ার রুট কাটাকাটি হয়, শুধুমাত্র 8 থাকবে, মাইনাস এটা কত থাকে? মাইনাস না, +7 থাকে, আর নিচে থাকে হচ্ছে কত? 8 প্লাস হচ্ছে 8 + 1 থাকে, তাহলে কত থাকে? 8 আর 7, 8 আর 7 কত? 8 আর 7 হচ্ছে 8 আর 16, 16 আর 15 হয়, এটা 15 হয়, আর এটা হচ্ছে √9 মানে 3 হয়, 3 × 5 = 15, সরাসরি বের করতে পারবো, এটা 5 आंसर। তো দেখতে পেলাম যে আমরা যে মোটামুটি সূত্র দিয়ে অনেক ম্যাথ আসে আর কি, সূত্র যেগুলি পড়ছি ওগুলি ইউজ করে ডিরেক্ট আমরা অ্যান্সারগুলি বের করতে পারি। এইটা এই 3.7 আজকে এখানে শেষ হয়ে যাবে। এরপর হচ্ছে আরেকটা ভিডিও করতে পারি, সবগুলো ইউনিভার্সিটির মানে অ্যাডমিশন টেস্টে যে ম্যাথগুলি আসে আর একটু কঠিন লেভেলে যদি করার চেষ্টা করি আমরা, তাহলে আরেকটা ভিডিও পাবো ইনশাআল্লাহ সামনে। ওকে।